হাই ফ্রেন্ডস, আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো কড়াইশুঁটির কচুরি। শীতকালে যদি এই কড়াইশুঁটির কচুরি না খাওয়া হয় তাহলে পুরো শীতকালটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। আর এটা বানানো খুবই সহজ, আর একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে যাবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো দেখো, এখানে বেশ খানিকটা কড়াইশুঁটি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। এবার এটা ভালো করে পেস্ট করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটু হিং, কালো জিরে, আর দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি বাটাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর স্বাদ মতো লবণ। এবার এটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। তো দেখো, কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। এবার আমি এতে দিয়ে দেবো 2 চামচ মতো বেসন। বেসনটা দেওয়ার ফলে কড়াইশুঁটির এক্সট্রা জলটা অ্যাবজর্ব হয়ে যাবে। এবার এটা আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, আমাদের কড়াইশুঁটির পুর একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো পুরটা ঠান্ডা হয়ে গেলে এর থেকে গোল গোল বল আকারে তৈরি। চলো এবার ময়দাটা মেখে নেওয়া যাক। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 কাপ মতো সুজি। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। এবার এতে ময়ানের জন্য দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যখন দেখবে ময়দাটা মুঠোর মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে, জানবে ময়ানটা ঠিক হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। তো দেখো, ডোটা রেডি হয়ে গেছে। এবার এর ওপরে অল্প সাদা তেল মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে আবার ভালো করে ময়দাটা মেখে নিয়ে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। দেখো, এখানে সব লেচি কাটা হয়ে গেছে আর এগুলো ভালো করে গোল করে নিয়েছি। এবার এক একটা লেচি নিয়ে বাটির শেপ দিয়ে এর মধ্যে একটা করে কড়াইশুঁটির ওই বলগুলো দিয়ে আটকে দেবো মুখটা ভালো করে। দেখো, ঠিক আমি যেভাবে করছি এইভাবেই মুখটা আটকে দিতে হবে। আর হাতের সাহায্যে আবার একটু ভালো করে গোল করে নেব। এইভাবে আমি সমস্ত লেচিগুলো রেডি করে নেব। তো এবার এগুলো বেলে নেওয়ার পালা। বেলার সময় কিন্তু লেচিগুলো হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে তারপরে বেলে নিতে হবে। তো দেখো, একটা কচুরি বেলা হয়ে গেছে আর এদিকে তেলও গরম হয়ে গেছে। এবার এটা ভেজে নেব। দেখো, তেলের মধ্যে কচুরি একদম টকবক করে ফুটতে শুরু করেছে। এটা এমনিই ফুলে যাবে, তাও আমি একটু ছান্তা দিয়ে সাইড দিয়ে তেল দিয়ে দিচ্ছি। দেখো, পুরো ফুটবলের মতো ফুলে গেছে। এবার এটা উল্টে দেবো আর একটু লালচে করে ভেজে নেব। তো দেখো, আমাদের একটা কচুরি রেডি হয়ে গেল। এইভাবে সবগুলোই বানিয়ে নেব। আর লুচি বা কচুরি যদি এইরকমভাবে ফোলে তাহলে তো ভাজতে ভালোই লাগে। তো দেখো, প্রতিটা কচুরি একদম কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো সুস্বাদু কড়াইশুঁটির কচুরি কিন্তু রেডি হয়ে গেল। আর এখন বাজারে কড়াইশুঁটি প্রচুর সস্তা হয়ে গেছে। চলো এবার তোমাদের এর ভেতরটা দেখিয়ে দিই। দেখলে তো ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর পুরটাও কিন্তু একদম বেরিয়ে যায়নি। তো তোমরাও একদিন বাড়িতে বানাও আর এনজয় করো। টাটা।